Hare Krishna everyone. আমার ভয়েসটা ক্লিয়ার? হরে কৃষ্ণ, ভয়েস ইজ অডিবল? Audible? No sound. এখন ঠিক আছে? হরে কৃষ্ণ, ইজ ইট অডিবল? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আশা করছি এখন অডিবল। হ্যাঁ, ওকে। হরে কৃষ্ণ মন্ডল প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মন্ডল প্রভু। একটু যদি আপনি আনমিউট করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মন্ডল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবোধ প্রণাম। প্রভু, বলছি যে আমি একটা মিটিংটাতে কো-হোস্ট রাখছি, ঠিক আছে? যদি হয় মানে নেটওয়ার্কের যে ধরুন কথা শোনা যাচ্ছে না বা কিছু, আপনি একটু আমাকে আনমিউট করে মানে ইনফর্ম করবেন, ঠিক আছে? ওকে ওকে মাতাজি। মাতাজি, থ্যাংক ইউ। বিকজ একজন কো-হোস্ট এখনো জয়েন করেন। হরে কৃষ্ণ, প্লিজ বি মিউটেড। আপনি মিউট হয়ে যান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভয়েস ব্রেক হচ্ছে। এবার দেখুন তো ভয়েসটা ঠিক আছে, ক্লিয়ার? বাকিরা একটু মেসেজ একটু জানান। চ্যাট বক্সে একটু জানান। হরে কৃষ্ণ, প্লিজ আপনারা যদি একটু জানান তাহলে সুবিধে হয়। হরে কৃষ্ণ প্রভু, আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে।
হরে কৃষ্ণা। এখন শোনা যাচ্ছে ভয়েসটা ক্লিয়ার? হ্যাঁ মাতাজি। আচ্ছা কেকা দাস মাতাজি কোথায়? হ্যাঁ ওকে শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। উইল স্টার্ট দ্য ক্লাস। হরি বল। জয় রাধা মাধবা জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভা জয় গিরিবরধারী यशोदानन्दन ब्रज जनरञ्जना यशोदानन्दन ब्रज जनरञ्जना यमुनातीरवनचारी यमुनातीरवनचारी जय राधा माधवा कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय गौर हरि बोल निताय गौर हरि बोल गौर प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्ण एवरीवन। हरि बोल। हरे कृष्ण। विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्याचारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्ण। So once again welcome everyone. সবার প্রথমে সকলকে জানাই শুভ কৃষ্ণ কনসিয়াস হ্যাপি শুভ ষষ্ঠী। ওকে, যেহেতু প্রত্যেকেই বাঙালি এখানে, তো সেই জন্য হরে কৃষ্ণ হরি বল। আর আজকের চ্যাপ্টারটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়, মানে 18 চ্যাপ্টার, মোক্ষা সন্ন্যাস যোগ, মোক্ষ যোগ। তো লেট আস সি কৃষ্ণ কি বলছেন বা অর্জুনই বা কি বলছেন। আচ্ছা, শাওনি মাতাজি কি জয়েন করেছেন? হরে কৃষ্ণ।
अर्जुन মাতাজি শোনা যাচ্ছে না। হ্যাঁ না, আমি কথা বলছিলাম না, এখানে সাইন্ড আউট দেখাচ্ছিল সেই জন্য। এখন ঠিক আছে না ভয়েস? হ্যাঁ মাতাজি। अर्जुन उवाच सन्नसास महाबाहो तत्तमिच्छामि वेदितुं त्यागस्स च ऋषिकेश पृथकेशि निषूदना। হরে কৃষ্ণ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছে করি। এটি একটি অদ্ভুত মানে এই শ্লোকাটিতে আপনারা যদি একটু নোটিস করেন একটা জিনিস দেখবেন, এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে কিভাবে সম্বোধন করলেন, বলছেন হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন। ওকে, তিনটি ভাবে তিনি বলছেন এবং তিনি ভগবানকে বলছেন যে হে কৃষ্ণ, হে মহাবাহ, হে ঋষিকেশ। ঋষিকেশ মানে কাকে বলা হয়? যিনি সমস্ত রকমের ইন্দ্রিয়ের কন্ট্রোলার, তাকে কেশিনিষূদন, কেশি নামক দৈত্যের তিনি দমন করেছিলেন। ওকে, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাই। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, অনেকেই বলেন যে এই সন্ন্যাস এবং ত্যাগের কথা তো আমরা আগেও পড়েছি, তাহলে কেন অর্জুন এখানে আবার জানতে চাইছে? কারণ অনেক সময় এটা বলা হয় যে বৈরাগ্য এবং জড়া প্রকৃতি যে তিন গুণের ঊর্ধ্বে যে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ায় জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে, তাই না? তো সেই জন্য ভগবদ গীতাতে অর্জুন কৃষ্ণকে বলছেন যে তিনি ত্যাগ এবং সন্ন্যাস এই দুটো শব্দের অর্থ পৃথক পৃথক ভাবে জানতে চান। ত্যাগের মানে কি হয় আর সন্ন্যাস মানেই বা কি হয়, তাই তো তিনি সেটা জানতে চাইছেন। কারণ দেখুন, যার ইন্দ্রিয় কন্ট্রোলে নেই তিনি কখনো মানে জীবনে কখনোই তিনি শান্তি পাবেন না, তাই তো? তো সেই জন্য আমাদের মানসিক শান্তি লাভের জন্য আমাদের সবার প্রথমে দরকার কন্ট্রোলিং অফ আওয়ার সেন্সেস। তো সেই জন্য অর্জুন কার কাছে প্রার্থনা জানাচ্ছেন? ঋষিকেশের কাছে, যিনি কিনা এই সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ। ওকে, এবার তিনি আবার অর্জুনকে বলছেন যে অর্জুন কৃষ্ণকে বলছেন কেশিনিষূদন, কারণ তার মনে যতটুকু সন্দেহ আছে সেই সন্দেহটুকুও যেন ভগবান নিরসন করেন, সেই জন্য তিনি তাকে সম্বোধন করছেন কেশিনিষূদন বলে। কারণ কেশি ছিলেন সেই দুর্ধর্ষ, সেই দানব, তাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। সেই জন্য অর্জুন তার কাছে প্রার্থনা করছেন যে তার মনের যে সন্দেহরূপী যে দানবটি, তাকেও যেন শ্রীকৃষ্ণ হত্যা করেন বা নাশ করেন। 18.2 হরে কৃষ্ণ। কামানাং কর্মণাং নাস্যাং সন্ন্যাসং কাবয়াবিদু সর্বকর্মা ফলত্যাগং প্রার্থস্ত্যাগং বিচক্ষণা। হরে কৃষ্ণ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। এখানে খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে যে কর্মের কর্মফলের আকাঙ্ক্ষা নেই সেটি হচ্ছে অ্যাকচুয়াল কর্ম, এবং ভগবত গীতা বা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই কর্ম করারই কথা বলেছেন। এবং পারমার্থিক জ্ঞানের জন্য অনেকে মনে করেন যে আমি তো সন্ন্যাস নিয়ে নেব, তো তার জন্য আমি আর কোনো কর্ম করব না। কিন্তু আমাদের যে গুরু মহারাজ রয়েছেন, শিলা প্রভুপাদ বেস্ট এক্সাম্পল। শিলা প্রভুপাদ সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু তাই বলে কি তিনি সর্বকর্ম পরিত্যাগ করেছিলেন? না, তিনি সর্বকর্ম পরিত্যাগ করেননি। তার জন্য আমাদেরকে কি করতে হবে? কর্ম করে যেতে হবে। আপনি যদি এখানে দেখেন, মাঝখানের জনকে হয়তো আপনারা চিনবেন, আমি জানি না শুনেছেন কখনো নাম কিনা, হি ইজ আ ভক্তিচারু স্বামী মহারাজ। ওকে, তো প্রথম জন হচ্ছে শিলা প্রভুপাদ, তিনি আপনি এটা জানেন। তো এবার হচ্ছে কথা যে যখন উনি সন্ন্যাস গ্রহণ করলেন, তারপরে তো তিনি বলতেই পারতেন। আমাদের আশেপাশে আমরা অনেক সময় অনেক সন্ন্যাসীকে দেখে থাকি যারা বলে থাকেন যে আমি তো সন্ন্যাস হয়ে গেছি, তাহলে আমার তো আর কোনো কর্ম নেই। তারা ভিক্ষে করে জীবনযাপন করার চেষ্টা করে। ওকে, তো সেই জন্য
সেই ভিক্ষে করে জীবনযাপন করার চেষ্টা করে। কিন্তু এখানে শিলা প্রভুপাদ বলছেন বা এখানে শ্রীকৃষ্ণও বলছেন যে পারমার্থিক জ্ঞান লাভের জন্য কর্ম পরিত্যাগ করার কোনো দরকার নেই। কারণ আমাদের বৈদিক শাস্ত্রে এই বিধান দেওয়া আছে যে আমাদেরকে যজ্ঞ সম্পাদন করতে হয়। ধরুন অনেকে হচ্ছে বিবাহের জন্য যজ্ঞ করেন, পুত্র লাভের জন্য যজ্ঞ অনুষ্ঠান করেন, কিন্তু এইখানেই বলা হয়েছে যে কোনো কামনার বশবর্তী হয়ে, মানে আপনি কিছু চাইছেন সেই জন্য কোনো যজ্ঞ করা উচিত নয়। ওকে, আপনি কিছু চেয়ে যজ্ঞ করছেন সেগুলো করতে হয় না। তাহলে কিসের জন্য করবেন? আপনার অন্তরাত্মাকে পরিশোধিত করার জন্য। তার জন্য সবচেয়ে বড় যজ্ঞের নামটি কি? সেটি হলো নাম যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। ওকে, তো সেই জন্য কোনো কিছুই ত্যায্য নয়। ঠিক আছে, यज्ञदान तपः कर्म न तत्संकर्मेव तत् यज्ञदानं तपश्चैव पावनानि मनीषिणम्। হরে কৃষ্ণ। অনুবাদ: যজ্ঞ দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তাহলে যারা মনীষী, মানে ধরুন যারা মহান ব্যক্তিত্ব, তারাও যজ্ঞ করেন, তারাও যজ্ঞ অনুষ্ঠান করে থাকে। এই যে আমরা বিবাহের যজ্ঞ করি, এটাও করা উচিত। এই যজ্ঞটা, এটাকে বলা হয় একটা পবিত্র কর্ম, তাই না? এবং একজন ধরুন সন্ন্যাসী যিনি সবকিছু ত্যাগ করেছেন এবং তার হচ্ছে তিনি পারিবারিক সম্পর্ক সমস্ত কিছু ত্যাগ করেছেন। এবার এখানে কথা হচ্ছে যে তিনি কি বলবেন যে বিবাহ যজ্ঞ করা উচিত বা কিছু? কিন্তু ভগবান বলছেন যে মানব সমাজে, মানে আমাদের যে মানব সমাজ, তার যেটা ভালোর জন্য যদি কোনো যজ্ঞ হয়, সেই যজ্ঞ কখনোই পরিত্যাগ করা উচিত নয়। তাহলে সেই যজ্ঞের মধ্যে যেমন বিবাহ যজ্ঞের উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি কেন বৈদিক মতে বিবাহ যজ্ঞ করা হয়? এতে মন অনেক পবিত্র হয় এবং তার ফলে বিবাহ যজ্ঞ করার উদ্দেশ্যটা কিন্তু এটাই যে দুজন মানুষ যেন একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারমার্থিক পথে উন্নতি লাভ করে। এটার জন্যই হচ্ছে বিবাহ যজ্ঞ। এটার জন্য বিবাহ যজ্ঞ নয় যে হচ্ছে আমরা শুধু কামের বশবর্তী হয়ে বিবাহ যজ্ঞ কামনা বাসনা পূর্ণ করার জন্য আমরা বিবাহ করছি না। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে দুজন মানুষ আরো একবার একটি জায়গায় আবদ্ধ হয়ে ভগবানের পারমার্থিক উন্নতি সাধনের পথে যেন তারা এগিয়ে যেতে পারে, তাহলেই তাদের শান্তিপূর্ণ দাম্পত্য জীবন শুরু হবে। ওকে, তো সেটাই হচ্ছে কথা। কিন্তু সেই জন্য সর্বত্যাগী যারা সন্ন্যাসী, তারাই বিবাহ যজ্ঞের অনুমোদন দেন, যেমন শিলা প্রভুপাদ। কিন্তু তাদের এটা মানে এটা নয় যে তারাও কোনো স্ত্রী সঙ্গ করছেন না, সেরকম কিছু নয়। তারা এটা আদেশ করছেন। ওকে, কারণ আমরা জীবনে নিম্ন স্তরে রয়েছে এবং সেই বিবাহ যজ্ঞের মাধ্যমে আমরা সেটা একটু উচ্চ স্তরে গিয়ে ভগবানের সেই পাদপদ্মে আশ্রয় লাভের জন্য এটা করা হয়। ঠিক আছে, তো সেটার জন্য এটা বলা হয়েছে। তো সেই জন্য বলা হয় যে যজ্ঞ দান ও তপস্যা ত্যায্য। আর আমাদের অন্তরাত্মা পবিত্র করার জন্য সর্বোত্তম যজ্ঞ কি? সর্বোত্তম যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞ করা, তাই না? সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। पंचैतानि महाबाहो कारणानि निबधो मे सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणम् अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् विविधश्च पृथक् चेष्टा दैवं चैवात्र पञ्चमम्। हरे कृष्ण। 13 নম্বর শ্লোকের অনুবাদ। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্য এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হোক। ভগবান বলছেন যে আমাদের 5টি কারণ, কর্মসিদ্ধির যে 5টি কারণ সেটা নির্দেশিত হয়েছে। এই 5টি কারণ কি কি কথা বলা হয়েছে, ভগবান এখানে কি কি বলতে চেয়েছে? দেখুন, প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে, তাই তো? তাহলে সেটা কিভাবে সম্ভব যে কেউ যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন এবং তিনি ভগবত ভক্তিযুক্ত কোনো কর্ম করেন, তাকে কোনো কর্মের ফল ভোগ করতে হয় না বা দুঃখ কষ্ট ভোগ করতে হয়? তার পেছনে ভগবান 5টি কারণ দিয়েছে। ওকে, সেই 5টি কারণ সম্বন্ধে তিনি বলছেন, এটা বেদান্ত সূত্রে সেটা বলা হয়েছে। ওকে,
তো সেখানে ভগবান বলছেন যে প্রত্যেকটি কর্মের পেছনে 5টা কারণ থাকে। যে আপনি কোথায় আছেন, কিসের জন্য কাজটা করতে যাচ্ছেন। সাপোজ ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন, আপনি ধরুন এক্সাম দিতে যাচ্ছেন, ঠিক আছে? এবার এক্সাম দিতে যাওয়ার পথে আপনার কি হলো না, এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আপনার যাওয়াটা হলো না, আপনার কোনোভাবে সময়টা এমন হয়ে গেল যে আপনি যেতে পারলেন না। তাহলে কি হলো, একটা প্রবলেম কি হলো, সময় কাল। তারপরে ধরুন আপনি হচ্ছে কি হলো, আপনি হয়তো উম, আহ, যেতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল, যেতে পারলেন না, পরিস্থিতি, তাই তো? আপনি সেখানে গিয়ে এক্সাম হলে পৌঁছালেন, পৌঁছে আপনার নিজস্বতা, আপনি নিজে, আপনার কি হলো, আপনার ঘুম পেয়ে গেল, আপনি ঘুমিয়ে গেলেন, হলে বসে ঘুমিয়ে গেলেন, এক্সামটা দেওয়া হলো না, তাই তো? তো ঠিক এইভাবে আপনার ইন্দ্রিয় আপনাকে এক্সামটা দিতে দিল না, আপনি কন্ট্রোল করতে পারলেন। তো এইভাবে ধীরে ধীরে কি হয় না, যে এইভাবে 5টি কারণ থাকে এবং তার উপরে সর্বোত্তম কি, সর্বোত্তম হচ্ছে ভগবানের ইচ্ছে। ওকে, তো সেই জন্যই বলা হয়েছে যে যিনি ভগবানের ইচ্ছে অনুসারে কর্ম করেন, যা কৃষ্ণ বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, চূড়ান্ত যেটা নিয়ন্ত্রণ সেটা করেন হচ্ছেন ভগবান নিজে। ওকে, সেটা হচ্ছে পরমাত্মার ইচ্ছে। এবং ভগবত গীতায় এটাই বলা হয়েছে যে আমরা যদি ভগবানের ইচ্ছে অনুসারে কর্ম করি, তাহলে সেই কর্মের জন্য আমাদেরকে আর এই জন্মে বা পরজন্ম বা কখনোই কোনো কর্মফল ভোগ করতে হয় না। ঠিক আছে, এবার চতুর্থটাতে বলা হয়েছে অনুবাদ, অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। যেটা আমি বলছিলাম, দেহ, আপনার দেহগত কোনো প্রবলেম, কর্তা আপনি নিজে, আপনার নিজের ঘুম পেয়ে গেল, কোথাও আপনি যেতে পারলেন না, আপনি করলেন না, এক্সামটা দিলেন না। আপনার ইন্দ্রিয় আপনাকে বলছে আরে ঠিক আছে এক্সামটা আজকে নয় দিলামই না, একটু অলসতা, ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল নেই। তারপরে বিবিধ প্রচেষ্টা, বিভিন্ন রকমের অন্য কিছু, আপনি অন্য একটা কাজ করতে গিয়ে অন্য একটা কাজ করলেন, এই সমস্ত কিছু আলটিমেটলি হচ্ছে পরমাত্মা, এই 5টি কারণ, এই পরমাত্মায়। তো সেই জন্যই বলা হয়েছে যে প্রতিটি কাজের জন্য নানা রকম প্রয়াস আমাদেরকে করতে হয়, কিন্তু সকল কার্যকর্মেরই সমস্ত কিছুর ডিপেন্ড করে কার ইচ্ছের উপর, ভগবানের ইচ্ছের উপর, যিনি আমাদের হৃদয়ে বসবাস করছেন। সেই জন্য ভগবানের ইচ্ছে অনুসারে যদি আমরা ভগবত সেবা করি, তাহলে আমাদেরকে আর এই জড়জগতের এই যে বন্ধন, এই জড়জাগতিক যে বন্ধন, এই মেটেরিয়াল বন্ডেজ, সেখানে আর কখনোই আমাদের আবদ্ধ হতে হয় না। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে 16 নম্বর শ্লোক। तत्रैवं सति कर्तारमात्मनं केवलं तौ जयः पश्यत्ताकृत बुद्धित्तन्न स पश्यति दुर्मति। হরে কৃষ্ণ। অতএব অনুবাদ, অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে। আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা হচ্ছি কর্তা, কর্তাহম ইতি মান্যতে, আমরা মনে করি আমরাই কর্তা, যা কর্ম করছি তার ফল আমি ভোগ করব। ধরুন আমরা মনে করি যে কারোর জন্য কিছু করলাম, আমরা ভাবি আমি তোমার জন্য করলাম, আমি যদি না করতাম তুমি কি এটা খেতে পেতে, বা তুমি কি এটা করতে পারতে, আমরা এরকম কথা লোককে বলে থাকি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? আমরা করেছি বলেই কি এটা হয়েছে, নাকি ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা পরম বন্ধু রূপে বসবাস করছেন এবং তার ইচ্ছে অনুসারেই এটা হচ্ছে? কারণ অনেক সময় অনেক কার্য হয়েছে আমরা চেয়েছি কিন্তু আমরা করে উঠতে পারিনি, কারণ হয়তো সেখানে পরমাত্মার ইচ্ছে ছিল না। ওকে, তো না সেটাতে হয়তো অন্য কিছু ব্যাপার, আমাদের পূর্বজন্মের কিছু, অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, তো সেই জন্য যে আমরা আমরা শুধু 4টি জড় কারণকে দেখি, কিরকম, ওই যে দেহগত কারণকে দেখি, ইন্দ্রিয়গত কারণ, আমি ঘুমিয়ে গেছিলাম তাই হয়তো আমি যেতে পারলাম না, না এরকম কিছু নয়। ভগবানকে, সমস্ত কিছুর পিছনে যদি আপনি ভগবানকে দেখতে পান, তখনই মনে হবে, তখনই আপনি বুঝতে পারবেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, আর যারা সেটা দেখতে পায় না সে নিজেকে কর্তা বলে মনে করে, মূর্খের মতো। 26 নম্বর শ্লোক।
অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসত্যিতে নির্বিকার এরূপ কর্তাকে সাত্ত্বিক বলা হয়। তাহলে অনেকেই মনে করেন যে তাহলে সাত্ত্বিক কর্তা কাকে বলা হয়েছে। দেখুন, আমরা আপনারা তো 3টে গুণের কথা পড়েছিলেন, তাই না? সেই 3টে গুণের ওপরে একটু দাঁড়ান, হ্যাঁ আসছি, 1 সেকেন্ড। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এবার আমরা অনেকেই বলতে পারি যে হচ্ছে আপনারা পড়েছিলেন ওই 3টে গুণের কথা, তাই না? শতরজতম। কিন্তু এর উপরে হচ্ছে শুদ্ধ সত্য গুণ, এবং কৃষ্ণ ভাবনাময় যিনি ভগবত ভক্ত, তিনি এই জড় গুণগুলোর ওপরে, তিনি এগুলোর ঊর্ধ্বে। কারণ তার ওপরে যে সমস্ত কর্ম রয়েছে, তিনি সেই কর্ম থেকে এতটুকু কোনো ফলের আকাঙ্ক্ষা করেন না। কারণ তার মধ্যে কোনো গর্ব নেই, তার মধ্যে কোনো অহংকার নেই, তিনি এগুলোর উপরে থাকেন, তাই না? এবং তিনি যে কোনো কাজই করুন না কেন, সেটা তিনি ভগবানের ইচ্ছে ভেবে যথেষ্ট উৎসাহের সাথে সেই কর্মটি করে চলেন। ওকে? এবং তাকে যদি সেই কর্ম করতে, ভগবানের জন্য কর্ম করতে কোনো দুঃখ দুর্দশা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, তাতেও তিনি কোনো রকম চিন্তা করেন। কারণ তিনি সর্বদা কি করেন? কারণ তিনি সর্বদাই মানে ভগবানের সেবা করছেন না। এবার ভগবানের সেবা করলে তো ভগবানের সেই আশীর্বাদে বা আমরা জানি কৃষ্ণ হলেন সচ্চিদ আনন্দময়। তাহলে আপনি অলরেডি কি হবেন? আনন্দিত থাকবেন। তাহলে তার কোনো রকম কোনো অসুবিধা নেই। তিনি এটাও ভাবেন না যে আমি কি এই কর্মে সফল হব নাকি আমার হবে না। মানে কোন রকম কিছু তার আকাঙ্ক্ষা থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। এটাকেই বলা হয় শুদ্ধ সত্ত্বগুণ। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমরা জানবো যে কোন গুণে কিরকম কি হয়। ঠিক আছে? কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়। এখানে আপনি বুঝতে পারবেন যে রাজসিক বলতে কাকে বলা হয়েছে। কিছু কিছু মানুষ থাকেন, তার কর্মের ফল ভোগ করার জন্য তিনি উন্মাদ, তিনি তার শুধু গভীরভাবে আসক্ত। কিরকম? তিনি কারণ তিনি জড়জাগতিক বিষয়াদি, তার স্ত্রী, পুত্র, এদের সকলের প্রতি অত্যন্ত আসক্ত তিনি। ওকে? এইরকম মানুষের আর উচ্চতর পথে বা পারমার্থিক পথে উন্নীত হওয়ার আর কোন রকম কোনো ইচ্ছেই থাকে না তাদের। তাদের একমাত্র উদ্দেশ্য কি? তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি এই পৃথিবীতে থাকবো, এই পৃথিবীকে আমি আমার নিজের বসবাসযোগ্যের মতো আরো আরো বেশি, আমার এটা চাই, আমার সেটা চাই, আমার আরো বড় বাড়ি চাই, আমার আরো বড় গাড়ি চাই, এই সমস্ত। সে অত্যন্ত লোভী হয়ে ওঠে। ওকে? কিন্তু সে কেন অত্যন্ত লোভী হয়ে ওঠে? কারণ সে পরশ্রী কাতর হয়ে ওঠে। কারণ অন্য মানুষের, ধরুন সে তো কিছু একটা পাচ্ছে, এবার অন্য কারো, অন্য কেউ হয়তো একটু কিছু ভালো করেছে, তার সেটাতেও আর কি মনে হচ্ছে ওর এটা হলো, আমার এটা হলো না, এই সমস্ত ব্যাপার। এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সে সমস্ত রকম খারাপ কাজ, মানে অসুচি সমস্ত কিছু করতেও সে কিন্তু প্রস্তুত ইন্দ্রিয় তৃপ্তির জন্য। ওকে? তো সেই জন্যই এবার সে যদি সেই কর্মে সফল না হয়, তাহলে সে দুঃখ পায়। আর যদি সফল হয়, তাহলে সে অত্যন্ত খুশি হয়ে ওঠে। তো এইরকম মানুষকে বলা হয় রজগুণী। কিন্তু এনারা জানেন না যে এই যে জড়জগতে সে যত কিছুই সঞ্চয় করুক না কেন, এই সমস্ত কিছুই অনিত্য, কোনো কিছুই নিত্য নয়, সবই হারিয়ে যাবে।
অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শট, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত এবং দীর্ঘসূত্রী যে কর্তা তাকে বলা হয় তামসিক কর্তা। তার মানে এখানে আমরা জানছি, দেখুন আপনারা কিন্তু প্রথমে জানলেন শুদ্ধ সত্য কেমন হয়, এবার জানলেন রজগুণ, তাই না? এবার জানছেন তামসিক কেমন হয়। তামসিক কি? তামসিক হচ্ছে যিনি কিরকম শাস্ত্রে যে কর্ম করতে বারণ করা আছে সেই কর্মটাই তিনি করেন, তাই তো? এবং তারা অত্যন্ত অলস হন এবং অত্যন্ত তারা মানে অন্যকে অপদস্থ করতে চান, অত্যন্ত ধূর্ত, মিথ্যে কথা বলেন এবং সর্বদাই তারা মানে তার ওই যে অনেকে বলেন না যে আমি ডিপ্রেসড, এই ডিপ্রেশন কিন্তু একটি তমগুণীর লক্ষণ। ওকে, এবং যে কোনো কার্য সম্পাদন করার জন্য তারা মানে তাদের সেই উৎসাহ নেই, তারা বছর পর ফেলে রাখে, এই সমস্ত আর কি। তারা প্রচন্ড নির্বোধ হয় কারণ তাদের বুদ্ধি অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ। এইবার এখানে আরেকটা কথা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে আমাদের রজগুণী, শতগুণী এবং তমগুণী সম্বন্ধে আমাদের জানা হবে, তাই তো? এবার আমরা জানবো যে কোন গুণে সেটা আমাদেরকে কোন গুণ কোন দিকে নিয়ে যায়, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। এবার সুখের বিবরণ দেওয়া হচ্ছে, তাই তো? কারণ এখানে ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন ত্রিবিধ সুখ বলতে কি বোঝানো হয়েছে, যে ত্রিবিধ সুখে মানুষ কিভাবে মানে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য মানুষ কিছু না কিছু করতেই থাকে। সে সাধু সঙ্গের প্রভাবে সে কখনোই বুঝতে পারে না যে তার যে মানে সাধু সঙ্গের প্রভাবে না থাকলে সে কখনোই বুঝতে পারে না তার যে তার জীবনের উদ্দেশ্য হচ্ছে কি করা, কৃষ্ণ সেবা করা, এটা সে বুঝতে পারে না। ওকে, তো এখানেই ও অর্জুনকে কৃষ্ণ বলছেন যে যখন তুমি আত্মজ্ঞানের পথে যাও, আত্মজ্ঞান মানে হচ্ছে আপনি যখন ভগবান শ্রীকৃষ্ণকে বোঝার পথে যাচ্ছেন, আপনি যখন আপনার ইন্দ্রিয়গুলোকে দমন করার চেষ্টা করছেন। কিরকম একটা এক্সাম্পল দিই, ফার্স্ট এক্সাম্পল, এখানে ক্লাসে হয়তো অনেকেই আছেন যেহেতু বাঙালি, এবার বাঙালিদের মানে মেইনলি বেঙ্গলিজ আর লাইক নন ভেজিটেরিয়ান, রাইট? তো তাদেরকে যদি প্রথমে বলা হয়, আপনি কাউকে বলুন যে ননভেজটা পুরোটা ছেড়ে দিতে, পুরো ননভেজ ছেড়ে দিতে, তার মানে কি আপনি জিহ্বাকে কন্ট্রোল করছেন। জিহ্বাকে কন্ট্রোল, একটা ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রথম ইন্দ্রিয় হচ্ছে জিহ্বাকে কন্ট্রোল। এবার এটা যখন আপনি কন্ট্রোল করতে যাবেন তখন হয়তো আপনার মনে হবে যে ও মাই গড, আমি তো ননভেজ ছাড়া থাকতেই পারছি না। আপনি সেই সমস্ত বিধিনিষেধ মানে শাস্ত্রে যেগুলো বলা হয়েছে যে 4টে নিয়ম পালন করা, 16 মালা জপ, এই সমস্ত বিধিনিষেধ করতে আপনার প্রচন্ড তিক্ত লাগবে। ভোরবেলা, গরমকালে নয় ঠিক আছে, শীতকালে ভোরবেলা ওঠা, স্নান করা, এই সমস্ত কিছু হয়তো খুব তিক্ত লাগবে, কিন্তু হয়তো কঠিন লাগবে। কিন্তু যখন আপনি এই নিয়মগুলো পারফেক্টলি ভাবে ফলো করে যখন আপনি সাফল্য অর্জন করবেন এবং সেই অপ্রাকৃত স্তরে উন্নীত হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে জীবনের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, এবং তখনই ইউ ক্যান এনজয় ইয়োর লাইফ। যেটা আমরা এই যে ধরুন এই যে দুর্গাপুজো বা সবকিছু আমরা ঘুরছি টিচ্ছি সবই ঠিক আছে, কিন্তু আমরা এখানে আমরা কেন করব এটা? আমরা এটাও করছি কেন? কারণ দেবী হলেন কৃষ্ণের হচ্ছে একটি শক্তি, তাই না? তো সেই শক্তির পুজো, সেই শক্তির কাছে গিয়ে আমরা কি প্রার্থনা করতে পারি? বাঞ্ছা কাল্পতরুভ্যশ্চ চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিন যেন কৃষ্ণ সেবায় আরো উন্নত হতে পারে। কিন্তু জীবনকে সার্থক ভাবে যদি উপলব্ধি করতে চান, এই যে পন্থা, কৃষ্ণ ভাবনাময় যে পন্থা, সেটাতে যদি থাকেন তাহলেই একমাত্র লাইফটাকে টোটালি এনজয় করতে পারেন। বলে না যে টোটাল এনজয়মেন্ট দ্যাট ইজ অ্যাকচুয়ালি পসিবল যদি আপনি একমাত্র কৃষ্ণ কনসিয়াস হয়ে ওঠেন, তাছাড়া কখনোই সেটা সম্ভব। সেটা প্রথমে বিটার লাগলেও সেটা কিন্তু পরে অত্যন্ত মিষ্টি। ওকে, হরে কৃষ্ণ। হরে বল। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে। ধরুন একটা এক্সাম্পল দিই,
যখন একজন মানে একটা কাপল যখন তারা প্রথম প্রথম একে অপরের সাথে দেখা করে কথা বলে, তখন তাদের মধ্যে হচ্ছে একটা অন্যরকম একটা খুব মানে কি হয় না, দে আর লাইক ভেরি মাচ হ্যাপি। সবসময় তারা একসাথে দেখা করতে চায় এবং একে অপরকে স্পর্শ করতে চায়, এই সমস্ত ব্যাপারগুলো। কিন্তু প্রথম প্রথম এটা হয়তো তাদের ইন্দ্রিয় সুখের, তাদের সুখদায়ক লাগতেই পারে। ওকে, তাহলে এখানে কি হলো, প্রথম প্রথম এটা খুব মধুর মতো লাগছে, কিন্তু কিছু কাল যাওয়ার পর হয়তো তারা কিছু বুঝলো না, একে অপরকে ছেড়ে চলে গেল, বিবাহ বিচ্ছেদ হলো। তাহলে কি হলো, আলটিমেটলি শোক বা দুঃখের মানে উৎপত্তি হলো, তাই তো? এই ধরনের সুখকে বলা হয় রজগুণ। ওকে, এই ধরনের সুখকে বলা হয় রজগুণ, কারণ এই ধরনের সুখ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাই না? সেই জন্যই ওখানে বলা হয়েছিল, কিছুক্ষণ আগে আপনারা পড়লেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। দ্যাট ইজ দ্য মেইন উদ্দেশ্য। ওকে, এবার তমগুণী। তমগুণী কি, যে সুখ প্রথমে এবং শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে পরিচিত। মানে ধরুন যারা ওই যে অনেকে সেই বিভিন্ন রকমের ইসে নিয়ে থাকেন। হরে কৃষ্ণ, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তো যে সুখ হচ্ছে আত্ম উপলব্ধি এবং হচ্ছে যেটা আপনাকে কি করে না, আপনাকে শেষ পর্যন্ত কি করে, আপনাকে বিভ্রমে নিয়ে যায়। কিরকম ব্যাপার, অনেকেই ধরুন সেই আপনারা হয়তো জেনে থাকবেন যে অনেকে সেই বিভিন্ন রকমের ড্রাগ নেন না, তো ড্রাগ নিলে প্রথমে কি হয়, তাদের ফিল হচ্ছে তারা হয়তো খুব আনন্দ পাচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা তাকে অধঃপতনের দিকেই নিয়ে যায়। তো এইরকম ব্যাপারকে বলা হয়, এরকম মোহজনক যে ব্যাপার, এটাকে বলা হয় হচ্ছে তামসিক। ওকে, এই ধরনের সুখ ক্ষণিকে হয়তো সুখ দিতে পারে, ওকে, ক্ষণিক সুখ হয়তো দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সর্ব অবস্থাতে আলটিমেটলি সেটা তাদেরকে কোথায় নিয়ে যায়, অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। কারণ তাদের আহ মানে তাদের যে জ্ঞান, তাদের যে বুদ্ধি, সেটা অজ্ঞানতার অন্ধকারে ঢাকা ঢাকা পড়ে যায়। ঠিক আছে, ইট ইজ কভার্ড বাই দ্য ইলিউশন, এটাকে বলা হয় ইলিউশন। ওকে, হরে কৃষ্ণ। 46, यतः यतः प्रवृत्ति भूतानां येन सर्वमिदं ततं सकर्मणा तमभक्षा सिद्धिं विन्दति मानवा। অনুবাদ, যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। হরে কৃষ্ণ। এই শ্লোকাটি খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে এখানে আমরা বেদান্ত সূত্রে এখানে বলা হয়েছে জন্মাদস্য ইয়ত। ওকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আগেও বলেছেন, তিনি কিন্তু পঞ্চদশ অধ্যায়ে বলেছেন মামা বাইংসা জীবালোকে, তাই না? ভগবানের, আমরা হলাম ভগবানের এক মানে অবিচ্ছিন্ন একটি অংশ, তাই না? এবং সেই জন্যই বলা হয় যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এবং আমাদের প্রত্যেকের প্রাণের উৎসকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের দুটো শক্তি রয়েছে, একটা অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি, তাই না? সেই জন্য বৈষ্ণবরা
কি করেন, ভগবানকে সর্বদা তার অন্তরঙ্গ শক্তি সহ উপাসনা করেন। এবং সেই জন্য কি হয়, এই যে আমরা জানি যে সমস্ত দেবদেবী মানুষ এই সমস্ত কিছু এনারা সকলেই এরা যারা রয়েছে সমস্ত দেবদেবী পশু এরা সকলেই কি, সকলের মধ্যেই ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। ওকে, এবং এটা আমাদের জানা উচিত যে আমরা যেহেতু ভগবানের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই আমাদের কর্তব্য কি ভগবানের সেবা করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটাই একমাত্র আমাদের উচিত। আপনারা আমরা 12 নম্বর চ্যাপ্টারে এটা পড়েছিলাম, ভগবান বলছেন তেসা মহং সমুদ্ধতা, মানে আমাদের জীবনের একমাত্র মানে এই প্রকার যে ভক্ত যে হচ্ছে মানে সমস্ত কিছু ভগবানের উপর দিয়ে রেখেছে এবং তিনি জানেন যে তার একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। তিনি তার সমস্ত কিছু, তার ইন্দ্রিয়গত, তার বুদ্ধি, তার মন, তার চেতনা, তার সমস্ত কিছু তিনি ভগবানের চরণে দিয়ে রেখেছেন এবং তিনি সর্বতোভাবে জানেন। কৃষ্ণ বলছেন যে আমাকে যিনি সর্বতোভাবে জানেন, সর্বতোভাবে জানা মানে কি, যে কৃষ্ণই হলেন একমাত্র ভগবান, তাই তো? এবং যিনি কৃষ্ণের উপাসনা করেন, সেইভাবে যিনি কৃষ্ণের উপাসনা করেন, সেটাই হচ্ছে আমাদের কর্তব্য। ওকে, এবং এই প্রকার ভক্তকে ভগবান উদ্ধার করার দায়িত্ব নিজে নেন এবং সেটাই হলো আমাদের জীবনের পরম সিদ্ধি। আমরা যে কোনো কর্মেই থাকি না কেন, যে অনেক কিছুই দেখুন আমরা অফিস যাই, আমরা এক একজন এক এক রকম কর্ম করি, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত সবকিছুর মধ্যে দিয়ে ভগবানের সেবা করা, তাহলেই আমরা পরম সিদ্ধি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। শ্রেয়াংস ধর্ম বিগুণা পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সভাবানিয়তং কর্ম কুর্বন্নোতি কিলবিষম। হরে কৃষ্ণ। অনুবাদ, উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাব বিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হন না। এটার মানেটা কি খুব সিম্পল ভাবে বোঝায়। ধরুন একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কর্ম কি, তার ধর্ম হচ্ছে মানুষের সেবা করা, তার প্রজাকে পালন করা। এবার সেই ক্ষত্রিয় যদি বলে যে আমি সন্ন্যাস নিয়ে নেব, তাহলে তো সেটা উচিত নয়, তাই না? সেই জন্য তাকে কি করতে হবে, তার ধর্ম অনুসারে তার স্বধর্ম কখনোই পরিত্যাগ করা উচিত নয়। যেখানে এই কথাই অর্জুনকে কৃষ্ণ বলেছিল, সেরকম ব্রাহ্মণের সেই জন্য ক্ষত্রিয়ের কখনো উচিত নয় ব্রাহ্মণের ধর্ম আচরণ করা, বা ব্রাহ্মণের উচিত নয় ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু এইবার কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য আমাদের কর্ম করা উচিত, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আপনি ক্ষত্রিয় ব্রাহ্মণ হোয়াট এভার আপনি হন না কেন, ভগবান এটাও বলেছেন যে আমাদের এই ধর্ম সমস্ত কিছু কর্ম অনুসারে নয়, আমাদের কি অনুসারে হয়েছে, আমাদের কর্ম অনুসারে হয়েছে, জন্ম অনুসারে নয়, তাই তো? তো সেই জন্য এখানে ব্যাপারটা কি, যে 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 প্রেসক্রাইব ডিউটিতে রয়েছে সে তার প্রেসক্রাইব ডিউটিটি করবে, সেটিকে ছেড়ে দেওয়ার কোনো মানে সেটাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। যেমন অনেকেই থাকেন ব্যবসায়ী, ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে অনেক সময় মিথ্যে বলতে হয় যে আমি এটা লাভ রাখছি না বলে ছেড়ে দিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো তিনি লাভ রাখেন, কিন্তু এটা তার কর্ম, তার বৃত্তি, তার জীবিকা। সেই জন্য কিন্তু সেটার পরেও তিনি যদি সেই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য বা সমস্ত কিছু তার কর্মের ফলটি ভগবান শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনি অর্পণ করেন, তাহলেই সেটা হবে অ্যাকচুয়াল কর্ম। আমাদের কর্মের উদ্দেশ্য মেইনলি হওয়া উচিত ভগবানের সেবা করা। ওকে, হরি বল। প্রভু আমার ভয়েসটা ক্লিয়ার আছে তো? আশা করছি ক্লিয়ারই আছে। হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। ঠিক আছে। ব্রহ্মা ভূতা প্রসন্নাত্মা না শৌচতে না কাঙ্ক্ষতি তমা সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। হরে কৃষ্ণ। ভেরি ইম্পর্টেন্ট। অনুবাদ, ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরা ভক্তি লাভ করেন। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অনেকে যারা নির্বিশেষবাদী তারা ভাবেন যে মৃত্যুর পরে ব্রহ্মের সঙ্গে আমরা যদি এক হয়ে যাই সেটাই হচ্ছে শেষ কথা, কিন্তু যারা শুদ্ধ ভক্ত, যারা শুদ্ধ ভক্তিতে রয়েছেন, তারা আরো অগ্রসর হতে চান। তারা কি চান, তারা চান যে আমরা যদি বৈকুণ্ঠতেও যাই আমাদের অ্যাকচুয়াল কর্ম হবে ভগবানের সেবায় যুক্ত হওয়া, তাই না? কারণ আপনি যদি ভগবানের সেবায়, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, বৈকুণ্ঠতে যাওয়া মানে ব্রহ্মের সাথে একাত্ম হওয়া। তার মানেটা কি? তার মানে হচ্ছে
আপনি হলেন কৃষ্ণের পার্ট অ্যান্ড পার্সেল, মামা বাংশা জীবালোকে। উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা। উই আর নট দ্য বডি, উই আর দ্য সোল। আমরা বডি নই, আমরা হলাম সোল, আমরা আত্মা। সেই আত্মা যখন বৈকুণ্ঠে ফিরে যায় তখন সে একটা দিব্য শরীর প্রাপ্ত হয়, ভগবানের মতো সচ্চিদ আনন্দ করে। সেই শরীর দিয়েও সে কি করে, ভগবানের সেবা করে। তো এটাই হচ্ছে যে ব্রহ্মভূতের অনুভূতিতে যে সেব্য এবং সেবক তার কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে। তো সেই জন্যই আমাদেরকে কি করতে হবে, যারা উচ্চ চেতনায় তারা তাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের যিনি ব্রহ্মবাদ প্রাপ্ত তার তিনি ব্রহ্মবাদ প্রাপ্ত যিনি কোনো কিছুর জন্য শোক করেন না, যার কোনো কিছু চাহিদা নেই, কিচ্ছু নেই। তিনি শুধুমাত্র ভগবানের সেবা করতে ইচ্ছিত, এবং তিনি জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং আমরা হলাম ভগবানের নিত্য দাস, তাই না। এবং সেই জন্যই সে কখনো কাউকে উঁচু কাউকে নিচু এরকম মনে করেন না। তার কাছে সকলে কি সমাদর্শিনা, তিনি সকলের প্রতি সমদর্শিনা, তাই তো। এবং তার কাছে একটা ব্যাপার কি, তিনি যখন ভগবত ভক্তিতে পৌঁছান তখন তিনি বুঝতে পারেন যে তখন তার ইন্দ্রিয়গুলো, যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলো যে বীজ দাঁত, এগুলোকে ভাঙাটা আমাদের খুব দরকার। সেই বীজ দাঁত ভাঙাটা কিভাবে সম্ভব, সেই বীজ দাঁত ভাঙা একমাত্র সম্ভব যদি আমরা ইন্দ্রিয়গুলোর দড়িটা ভগবানের দিয়ে দিই, ঋষিকেশের হাতে দিয়ে দিই। যখন ইন্দ্রিয়গুলোর বীজ দাঁত ভাঙা থাকে, মানে যখন একটা সর্পের বীজ দাঁত ভাঙা, সেই সর্পের সামনে যেতে তো কোনো ভয় নেই। ঠিক যেরকম আমরা আমাদের ইন্দ্রিয়তে, অ্যাকচুয়ালি আমাদের ইন্দ্রিয় কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে নিয়ে আসে, তাই না। আমরা ইন্দ্রিয়কে কন্ট্রোলই করতে পারি না, উই কান্ট কন্ট্রোল আওয়ার সেন্সেস, তাই না। এবং সেই জন্যই আমরা জড় জগতে এই ভব রোগে আমরা ভুগছি। এই জগৎ হচ্ছে দুঃখালয়, দুঃখালয় আশ্বাসতা। এই দুঃখ জগতে আমরা ভুগছি, উই আর অল দ্য ডিজিজড পারসন। কেন? কারণ আমরা ইন্দ্রিয় রোগে ভুগছি, তাই তো। তো সেই ইন্দ্রিয় রোগ থেকে নিজেকে মুক্ত করার জন্য চৈতন্য মহাপ্রভু যে শুদ্ধ ভক্তি প্রচার করে গেছেন, সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে বাই সার্ভিং গুরু অ্যান্ড গৌরাঙ্গা। হরে কৃষ্ণ। ভক্তা মাম অভিজানাতি ইয়াবং যস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদন্ত অন্তরম। ভক্তি দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেরূপে আমি এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। ওকে, হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন, ভগবানের আগের চ্যাপ্টার, এর আগে কি বলেছিলেন, অভজানান্তি মাম মূঢ়া, অভক্তরা যারা মূর্খ তারা আমাকে জানতে পারে না। আমি সকলের কাছে নিজেকে প্রকাশ করি। সেখানেই ভগবান বলছেন শুধুমাত্র পাণ্ডিত্যের দ্বারা, যে আমি অনেক পড়েছি, আমি গীতা পড়েছি, বেদ পড়েছি, পুরাণ পড়েছি, আমি ভগবানকে অনেক জানি, ভগবান এটা বলেছেন সেটা বলেছেন, তার চাইতে উন্নত তিনি, যিনি হয়তো কিছুই পড়েননি কিন্তু সারাটা জীবন ভগবানের নাম গান, ভগবানের চরণে ভগবানের সেবা এবং চ্যান্টিং করে কাটিয়ে দিয়েছেন। বিকজ তিনি কৃষ্ণ ভাবনায় ভক্তি যোগে যুক্ত, তাহলেই তিনি কৃষ্ণকে তত্ত্বত জানতে পারবেন। কারণ ভগবান বলছেন আমাকে তত্ত্বত জানা যায় একমাত্র ভক্তি দ্বারা, ভক্তা মাম অভিজানাতি। হরি বল, হরে কৃষ্ণ। ওকে, শুধুমাত্র ভক্ত আমাকে জানতে পারে। সেই জন্যই কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সবার প্রথম কি হয়ে উঠতে হবে, আমাদেরকে হয়ে উঠতে হবে ভক্ত। এবং ভগবান বলছেন যে যিনি আমার আলয়ে, আমার ধামে প্রবেশ করার যোগ্য হন, যিনি আমাকে তত্ত্বত জানেন। ওকে, তিনি আমাকে তত্ত্বত জানেন। হরে কৃষ্ণ। তো এখানে বিষয়তে মানে ভগবান বলছেন আমাতে প্রবেশ করেন, আমাতে প্রবেশ মানে ভগবানের ধামে প্রবেশ করা, ঠিক আছে। অদ্বৈতবাদীরা মনে করে থাকেন এটার মানে হচ্ছে ব্রহ্মের লীন, না, এরকম নয়। এটার মানে হচ্ছে, আমরা এর আগেও পড়েছি, ব্রহ্ম আর হচ্ছে পরব্রহ্ম দুটো আলাদা, জীব আলাদা এবং জীবের যে সোর্স ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন আলাদা। ওকে, তো সেই জন্য কি হবে, আমরা যখন বৈকুণ্ঠে পৌঁছাবো, what we will do, we will serve Krishna, okay, in divine body. তো সেটা একটা কথা।
শুধুমাত্র এর মধ্যে আপনি আপনার জীবনে কোনো রকম লাভ পাবেন? ধরুন একটা আপনাকে বলা হয়েছে আপনার মধু খেলে শরীর ভালো থাকবে। এবার আপনার কাছে একটা বটল আছে, আপনি কোনোদিনও সেটা খেলেন না, তাহলে কি আপনার পক্ষে কোনোদিনও সেটা সম্ভব হবে? মধুটা কেমন জানা, সেটা জানা সম্ভব হবে না। তো সেই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে পুরোপুরি ভাবে ভগবানের শরণাগতি হয়ে, ভগবানের চরণে শরণাগতি লাভ করে সেই মধুটার টেস্ট নিতে হবে, দ্য নেক্টার অফ দ্য ডিভোশন। ওকে, দ্য নেক্টার অফ ডিভোশন। ওকে, ভক্তির যে রসামৃত, সেটা মধু, সেই রসামৃত সিন্ধু, সেটা আপনাকে পান করার জন্য ভগবানের চরণে আশ্রয় নিতে হবে এবং ভগবানের চরণে সেবা করতে হবে, তাই তো? এবং তার জন্য আরেকটা কথা, যে আপনি মধুটা খাবেন কি করে, একা তো সম্ভব নয়। ওই যে গুরু গৌরাঙ্গের আশীর্বাদ, গুরুদেবের কৃপা হলেই একমাত্র সেটা সম্ভব। ওকে, তো হরে কৃষ্ণ। তার জন্য আমাদের গুরুর সবচেয়ে বেশি দরকার। না, এইবার কথা হচ্ছে যে ভগবানের বৈকুণ্ঠতে যাওয়ার জন্য আমাদের একটা টিকিটের দরকার। সেই টিকিটটা কি? সেই টিকিটটার নাম হচ্ছে ভক্তিযোগ। আপনি যাই করুন না কেন, জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, যা খুশি করুন না কেন, ভক্তিযোগের টিকিট না থাকলে কিন্তু আমরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবো না। ওকে, ঠিক যেরকম কোনো রাইডে চড়ার জন্য আমাদের টিকিট দেখাতে হয়, সেরকম বৈকুণ্ঠতে যাওয়ার জন্য, সেই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য উই নিড টু শো দ্য টিকিট। সেই টিকিটের নাম হচ্ছে ভক্তি যোগ। হরি বল, হরে কৃষ্ণ। এইবার শ্লোকাগুলো যেগুলো আসবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা, সবগুলো ইম্পর্টেন্ট। मच्चित्ता सर्वदुर्गानि मत्प्रसादात् तत्तरिष्यसि अथा चित्तम् अहंकारं न श्रोष्यसि विनङ्क्षसि। হরে কৃষ্ণ। অনুবাদ: এভাবেই মদ্গচ্ছিত্ত প্রাণ হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। হরি বল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন দেখুন, এখানে যেগুলো রেড কালার করা আছে, কনসিয়াস অফ মি, পাস ওভার অবস্ট্রাকল। হরে কৃষ্ণ। একমাত্র কৃষ্ণ কনসিয়াস হলেই, কৃষ্ণ চেতনা হলেই, কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত হয়ে উঠলেই আপনি অতি সহজে সমস্ত রকম প্রতিবন্ধকতা আপনি দূর করতে পারবেন। ধরুন, অনেকে হয়তো প্রশ্ন করেন, তাহলে কি ভগবত ভক্তের মানুষের জীবনে কি প্রতিবন্ধকতা আসে না? হ্যাঁ, আসে। আপনার জীবনে যে প্রতিবন্ধকতাটা, যে প্রবলেমটা বিরাট সমুদ্রের মতো, ভগবত ভক্তের জীবনে সেই প্রতিবন্ধকতাটা একটা হুপ প্রিন্টের জলের মতো। মানে একটা গাভীর যে হুপ প্রিন্ট, সেই হুপের যে প্রিন্ট হয়, তার মধ্যে যতটুকু জল জমে অতটুকু সে ওটা অতি সহজেই পার করে যেতে পারে। কিন্তু আমাদের যারা আমরা জড়জগতে আবদ্ধ, তাদের জীবনে যদি ভগবত ভক্ত আমরা না হয়ে উঠতে পারি, তাহলে জীবনে সেই প্রবলেম গুলো হয়ে উঠবে সাগর সমান। ওকে, তো সেই জন্যই যিনি কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি এবং যিনি তার ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করছেন, তিনি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন এবং তিনি সমস্ত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন এবং ভগবানের সেবায় তিনি নিযুক্ত আছেন বলে তিনি জানেন যে তার কি করা উচিত, তার কি করা উচিত না। এবং প্রতিটি কাজকর্মে ভগবানের, মানে শ্রীকৃষ্ণের প্রতিটি কাজকর্মে, সেবায় প্রতিটি কাজকর্মে তিনি নিজেকে উদ্বুদ্ধ করেন এবং তিনি তার গুরুদেব যা তাকে আদেশ করেন সেইভাবে তিনি সেই কর্ম করেন। এবং ভগবান লাস্টের কথাতে কি বলছে? অথা চেত্তা অহংকারান্না শ্রোষসি বিনাকাঙ্ক্ষসি। তুমি যদি আমার কথা না শুনে অহংকার বশত নিজের মতো কর্ম করো, তাহলে তুমি অচিরেই বিনষ্ট হবে। হরি বল। হরে কৃষ্ণ। 61 ঈশ্বরা সর্বভূতানাং হৃদিদেশে রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি ময়্যয়া। অনুবাদ: হে পরমেশ্বর সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করা। তাহলে একটা জিনিস বুঝতে হয় যে অর্জুন কি বলছিলেন। অর্জুন প্রথমে বলেছেন যে তিনি যুদ্ধ করতে চান না, এটা না সেটা না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারণ তোমার মনে হচ্ছে যে তুমি শরীরটাকে
আর কি মানে এদেরকে মেরে ফেলছো, কিন্তু তুমি আসলে ভুলে যাচ্ছ যে জীবাত্মাই সর্বে সর্বা নয়, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা তিনিই হলেন সর্বে সর্বা, কারণ তিনি আমাদের শরীরে বসবাস করে কি করেন, আমাদেরকে চালনা করেন। এবং এর আগেও কৃষ্ণ বলেছেন সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট, তিনি আমাদের হৃদয়ে বসবাস করে তা পরিচালনা করেন। এবং আমাদের দেহত্যাগ করার পর কিন্তু আমরা আমাদের অতীতের কথা ভুলে যাই। আপনাদের কারো মনে আছে? আমাদের কারোরই মনে নেই, কিন্তু সেই অতীত বর্তমান ভবিষ্যতের সাক্ষী রূপে রয়েছেন ভগবান পরমাত্মা রূপে, তাই না? যেটা আমরা বিশ্বরূপ সন্দর্শন যোগেতে দেখেছিলাম, তাই তো? এবং আমাদের যা প্রাপ্য অপ্রাপ্য সবকিছুই ভগবানের নির্দেশ অনুসারে আমরা একটা দেহতে আবদ্ধ হই এবং সেই অনুসারে পাই, তাই তো? ঠিক যেরকম ধরুন একটা মানুষ একটা কোনো গাড়িতে বসে থাকেন, ওকে, এবং সেই গাড়ির গতি যে চালক, সেই চালকের হাতে বা ওই মানুষের হাতে হতে পারে, তাই তো? ঠিক সেরকম আমাদের এই দেহের চালনার সমস্ত কিছু ভগবানের হাতে রয়েছে। আমরা অ্যাকচুয়ালি স্বতন্ত্র বা স্বাধীন নই। সেই জন্যই কখনোই আমাদের মনে করা উচিত নয় যে আমরা ভগবানের থেকে স্বাধীন। যখনই আপনি মনে করবেন যে আমরা ভগবানের নিয়ন্ত্রণাধীন, আমাদের উচিত ভগবানের আত্মসমর্পণ করা উচিত, তখনই আপনি বুঝতে পারবেন যে আমাদের উচিত ভগবানের আত্মসমর্পণ করা। তো সেটার কথা ভগবান বলছেন যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারতা। তো ভগবান বলছেন যে সেই জন্যই তোমার উচিত, এটা নেক্সট শ্লোকাতেই রয়েছে, যে ভগবান বলছেন যে তৎপ্রসাদাৎ পরাং শান্তি শান্তম স্থানাম প্রাপস্তি শাশ্বতম। তো ভগবান বলছেন, আমি জানি না শ্লোকটা আছে কিনা, হ্যাঁ আছে, ওকে। তো সেটাই যে ভগবান হচ্ছেন আমাদের শরীরে বসবাস করছেন এবং বসবাস করে তিনি আমাদের এই শরীরটি চালনা করছেন। এবং সেই জন্যই ভগবান কি বলছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারতা তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তো ভগবান বলছেন যে হে ভারত, সর্বভাবে তুমি কি করো, তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পড়া শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। এইটাই কথা যে ভগবান যেটা বলেছেন সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট, যে ভগবান আমাদের সকলের হৃদয়ে বিরাজমান এবং পরমাত্মা রূপে রয়েছে। এবং সেটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যেকের উচিত, ভগবান এখানে পরিষ্কার বলছেন যে তুমি ভগবান এবং তার প্রসাদে তদ বিষ্ণু পরমম পদম, ওকে, তদ বিষ্ণু পরমম পদম। বৈদিক শাস্ত্র সেটাই বলা হয়েছে যে আমাদের উচিত সমস্ত কিছু পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের সেবা নিজেকে নিয়োজিত করা। এবং পরম ধাম বলতে ভগবানের ধামের কথা বলা হয়েছে। ভগবান বলছেন না, নারদ, বেদব্যাস, অসিত দেবল সকল মহাত্মারা ভগবান সেই ধামকে ইতি জ্ঞানমখ্যাতং গুহ্যাৎ গুহ্যতরং মায়া তথা কুরুম। তো ভগবান কি বলছেন, এভাবে আমি তোমাকে গুচ্ছতর জ্ঞান সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছে তাই করো। তো the last line is very important, ইয়ৎ ইচ্ছাসি তথা কুরু, ওকে, তোমার যা ইচ্ছে তুমি সেটা করতে পারো। তো এভাবে আমি তোমাকে গুচ্ছতর জ্ঞান, ভগবান বলছেন যে হে কৃষ্ণ, হে অর্জুন, আমি তোমাকে তত্ত্ব দান করলাম, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই গুচ্ছ থেকে গুচ্ছতর জ্ঞান, এটা ভগবান শ্রীকৃষ্ণ সেই পরমাত্মা সম্বন্ধে যে জ্ঞানের রহস্য, এটা করেছে। কিন্তু এই জ্ঞান যদি আপনি প্রাপ্ত করতে চান, মাতাজি মাঝে মাঝে একটু ব্রেক করছে। হ্যাঁ আমি মেসেজে দেখলাম, ওকে ঠিক আছে। আপনারা যদি, আমরা যদি হচ্ছে, এখন শোনা যাচ্ছে হয়তো, যে আমরা যদি বুঝতে পারি যে এই যে ব্রহ্মভূতের জ্ঞান, এই যে পরমাত্মার জ্ঞান, এটার জন্য আমাদের কিছু দরকার, উই নিড ওয়ান গুরু, ওকে, বোনাফাইড গুরু। এবং তার আগে আমাদের এটাই হচ্ছে আমাদের জীবনের পরম স্বার্থ, পরম উদ্দেশ্য। অর্জুন কিন্তু ভগবান তার আবিষ্ট হয়েছে এবং ভগবানের কাছে
তিনি ভগবান থেকে সেই সমস্ত উচ্চতর জ্ঞান পেয়েছিলেন। তো সেই জন্য পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ গ্রহণ করার যে ক্ষমতা, সেটা আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের যে প্রতিনিধি সদ্গুরু তার কাছে আত্মসমর্পণ। হরে কৃষ্ণ। তো এইটা থেকে কথা যে ভগবান আমাদেরকে বলে রেখেছেন যে আমাদের যা ইচ্ছে আমরা সেটা করতে পারি। ইয়াত ইচ্ছাসি তথা কুরু, আমাদের যেটা ইচ্ছে আমরা সেটা নিশ্চয়ই করতে পারি, কিন্তু ভগবানের ইচ্ছে ছাড়া আমাদের কিছুই করা সম্ভব নয়। হরি বল। ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। মন্মনা ভব মদ্ভক্তো মধ্যাজি মাম নমস্কুরু মামি বস্তসি সততং তে প্রতিজানে প্রিয়হর্ষি মে। হরে কৃষ্ণ। অনুবাদ। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এবং এই জন্যই আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, জাস্ট একটু আগের শ্লোকাতে 62 নাম্বার শ্লোকাতে ভগবান বলছেন, হে ভারত সর্বতভাবে তার শরণাগত হোক। এখানে হয়তো অনেকের কনফিউশন হতে পারে, তার বলতে ভগবান কার কথা বলছেন। 65-এ ভগবান সেটা ক্লিয়ার করে দিলেন। তিনি বললেন যে তুমি আমাতে চিত্ত অর্পণ করো, তুমি আমার প্রতি চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও। মদ ভক্তা মদ ইয়াজি মাম নমস্কুরু। একটু যদি মনে করেন, একটু মনে করুন তো, এই শ্লোকাটা আমরা এর আগেও একটা চ্যাপ্টারে পড়েছি। সেটা কোথায় বলুন তো? নবম অধ্যায়, একদম মিডিলে। ভগবান সেখানেও বলেছিলেন মন মনা ভাবা মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু। পরের লাইনটা চেঞ্জ, কিন্তু এই লাইনগুলো সেম, যে তুমি আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো। এবং যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, এবং কারণ একটা কথা মাথায় রাখতে হবে, যে যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ঘন্টা ভগবানের সেবায় না নিযুক্ত করি, ভগবানের কথা ছাড়া অন্য কোনো কিছু শ্রবণ করি, কিছু করি, তাহলেই মায়া আমাদেরকে একদম, মায়া তো ওয়েট করছে। যখনই মায়া বলছে আপনি যেই মায়া আমাকে এক্সকিউজ মি বলবে, আর আমরা যেই ঘুরে তাকাবো, মায়া আমাদেরকে একদম ধরে নেবে, তাই তো? তো সেই জন্য কি সর্বদা আমাদের উচিত সেই মুরলীধর শ্যাম সুন্দর রাধা রমন মদন মোহন, সেই গোপবালক, সেই শ্রীকৃষ্ণের চরণে সর্বদা মনকে মনকে একাগ্র করলেই আমরা কি করতে পারবো? ভগবান সম্বন্ধে জানতে পারবো, এবং তাহলে আমরা সেই গুচ্ছতম জ্ঞান লাভ করতে পারবো। ভগবান সেই জ্ঞানের কথা অর্জুনকে কেন দিয়েছিলেন? কারণ অর্জুন ছিলেন তার অত্যন্ত প্রিয় এবং প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। নাও এবার বলা হয়েছে যে কৃষ্ণ আমাদেরকে অ্যাকচুয়ালি কি কি করতে বললেন। তিনি বললেন মনমনা ভাবা মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু, জপ করুন। ওকে, ভগবানের চরণে আপনি ভগবানকে প্রসাদ ভোগ অর্পণ করুন, ভগবানের রেগুলার আরতি করুন এবং ভগবানকে নমস্কার করুন। এটাই আমাদের ডিউটি, এছাড়া আমাদের আর কোনো ডিউটি নেই। এইবার ভগবান ক্লিয়ারলি বলে দিলেন, কি বললেন দেখুন, সর্বধর্মান পরিত্যাজ্য सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। হরে কৃষ্ণ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তো ভগবান এখানে বলছেন যে তুমি, ওয়ান সেকেন্ড, হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন যে তুমি সমস্ত কিছু পরিত্যাগ করো। ভগবান এখানে পরিষ্কার বলে দিলেন, তুমি সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে দাও, সমস্ত কিছু করে তুমি শুধুমাত্র কি করো? আমার শরণাগত হও। ভগবান শ্রীকৃষ্ণের আমরা যদি শরণাগত হই, ভগবান কি বললেন? সমস্ত অ্যাকচুয়ালি সপ্তম অধ্যায়ের কথা যদি আপনাদের মনে থাকে, আপনাদের মনে আছে যে আমরা একমাত্র যদি সমস্ত রকম পাপ থেকে মুক্ত হই, তাহলেই একমাত্র আমরা ভগবানের আরাধনা করতে পারবো, তাই না? এবার ভগবান বলছেন তুমি ভয় করো না, তুমি
শুধুমাত্র আমার শরণাগত হও, তুমি আমার চরণে সমস্ত ভাবে নিয়োজিত করো নিজেকে, সেবা করো, প্রসাদ, শুধুমাত্র প্রসাদ ভক্ষণ করো, চ্যান্টিং করো, আমার নাম চিন্তন করো, আমার সংকীর্তন করো, তুমি জপ করো, সমস্ত কিছু তুমি আমার জন্য করো। ওকে, এবং ভগবান মাতাজি ভয়েস আমি তোমাকে ভয়েস এত ডিস্টার্ব করে না মাঝে মাঝে। আচ্ছা, হ্যাঁ, তো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, ঠিক আছে? তো সেটাই কৃষ্ণ বলছেন যে তুমি সমস্ত কিছু থেকে মুক্ত করবো। হরিভক্তি বিলাসে, শ্রী হরিভক্তি বিলাসে সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি কি। অনুকূলেশ্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাসো গুপ্তিতে পরনং তথা আত্মা নিক্ষেপনা কার্পণ্যে সরবিধা শরণাগতি। তো এটাই বলা হয়েছে। একটি কীর্তনও আছে, শরণাগতি কীর্তনে বলা হয় যে ভক্তির অনুকূলে মাত্র কারিয়ের শিকার, শুধুমাত্র ভগবানের কার্য অনুকূলে, ভক্তির অনুকূলে যে কার্য, শুধুমাত্র সেই কার্যটাই আমাদের করা উচিত, আর তাছাড়া অন্য কিছু নয়। আর যার শরণাগতি, যার সরঙ্গ শরণাগতি হয়েছে, যিনি সরবিধা ভাবে শরণাগতি লাভ করেছেন ভগবানের, তিনি একমাত্র ভগবানের সমস্ত রকম লাভ করতে পারেন। সেটাই হচ্ছে কথা। তো সেই জন্য আমাদের উচিত সেই ভগবান শ্রীকৃষ্ণ, মা কৃষ্ণ বলছেন মা সুচা, ভয় করো না, দ্বিধা করো না, তুমি শুধুমাত্র আমার শরণাগতি হও। দিস ইজ ভেরি সিম্পল না? আমাদের উচিত শুধুমাত্র ভগবানের চরণে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করা, তাহলে আমরা জড় জগতিক কলুষ থেকে মুক্ত হব এবং ভক্তি যোগে আমরা নিজেকে ঐকান্তিক ভাবে যুক্ত করতে পারবো। সে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা কি হবে, সমস্ত রকম দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো এবং শ্রীকৃষ্ণ সেটা নিজে দেখবেন, শ্রীকৃষ্ণ সেটা বলছেন এবং তিনি তার ভক্তের সহায়। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তি মায়ি পরং কৃপা মম পশ্যসিত সংশয়া। যিনি আমার ভক্তের মধ্যে এই পরম গোপনীয় উপদেশ করেন, তিনি পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে, ভগবান বলছেন তিনি আমার ভক্তদের কাছে, মানে এই যে ভগবদ্গীতার জ্ঞান, এই গীতার কথা মাতাজি আবার কেটেছে। হরি হরি হরি। Now is it okay, Prabhu? Hare Krishna. কেটে যাচ্ছে মাতাজি, কেটে যাচ্ছে। এখন ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি এখন ঠিক আছে। হ্যাঁ, তো বলা হয়েছে যে যারা অভক্ত তারা কখনোই ভগবানকে জানতে পারেন না। ওকে, সেই জন্য ভগবান বলেছেন যারা ভগবত ভক্ত তারাই একমাত্র ভগবানকে জানতে পারেন, এবং সেই জন্যই বলা হয় যে অভক্তের মুখ থেকেও কখনো এই ভগবত কথা শোনা উচিত নয়, কারণ অবৈষ্ণবের মুখ থেকে নিঃসৃত ভগবত কথা, অবৈষ্ণবের মুখ থেকে নিঃসৃত ভগবত কথা আর হচ্ছে একটি দুধকে সর্পের সামনে রাখলে সেটা যেমন হচ্ছে না, ডিসপ্লেতে শ্লোকগুলো তো আছে, নেই? শ্লোকগুলো তো রয়েছে, আমি তো সেটাই দিয়ে রেখেছি। ওকে, তো তাহলে সেই অবৈষ্ণবের মুখ থেকে যদি ভগবত কথা বেরোয়, সেটা অনেকটা সেই দুধকে যদি আপনি সর্পের সামনে রাখেন, দুধ তো অমৃত, কিন্তু সেটা তো নারিশ করে আমাদের শরীরকে, কিন্তু সেটা যখন সর্প ছুঁয়ে দেয়, মুখে দিয়ে দেয়, সেটা কি হয়ে ওঠে? বিষময়। ঠিক সেরকম অভক্ত বা অবৈষ্ণবের মুখ থেকে নিঃসৃত ভগবত কথা হয়ে ওঠে বিষময়। সেই জন্যই ভগবান এখানে ক্লিয়ার করলেন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই আমার পরাভক্তি লাভ করেন, এবং তার জন্য তাকে কি হয়ে উঠতে হবে? ভগবানের ভক্ত। ওকে, দ্য বেস্ট এক্সাম্পল ইজ শ্রীলা প্রভুপাদ।
এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। তাহলে শিলা প্রভুপাদ হলেন দ্য বেস্ট, দ্য মোস্ট ডিয়ারেস্ট অফ কৃষ্ণা, তাই না? তাহলে কৃষ্ণ বলছেন যে আমার তার থেকে প্রিয় আমার কেউ নেই, তিনি আমার এই কথা, আমার তোমার আমার কথোপকথন মানে অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে সেটা সকল মানুষের মধ্যে যিনি ছড়িয়ে দিয়েছেন, তার চাইতে প্রিয় আমার কাছে আর কেউ নেই, কেউ হতে পারে না। আর যিনি আমাদের এই উভয় এই পবিত্র কথোপকথন উদ্ধার করবেন, তার যোগ্যের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। তো শ্রীকৃষ্ণ এটা পরিষ্কার ভাবে বললেন যে যারা এই ভগবত গীতা অধ্যয়ন করবেন, হরে কৃষ্ণ প্রভু, এখন আমার ভয়েস হ্যাঁ, 70 নম্বর শ্লোকটা শোনা যায়নি মাঝে থেকে। না, এটা বলিনি, এটা এখনো বলিনি। ব্রেক করছে একটু একটু। এখন ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, এখন ঠিক আছে। হরে কৃষ্ণ। ওকে, 70 নাম্বার শ্লোকটা শোনা যায়নি, তাই না? ওটা এখনো বলিনি, বলছি। হ্যাঁ, তো ভগবান বলছেন যে তিনি কি বললেন, আর যিনি আমাদের উভয়ের পবিত্র কথোপকথন মানে ভগবানের এই ভগবত গীতা যিনি পড়বেন, যিনি রেগুলারলি পড়বেন, তার সেই জ্ঞান দ্বারাও তিনি পূজিত হবেন। ওকে, তাহলে আমাদের উচিত রেগুলারলি এটা পড়া। হরে কৃষ্ণ। এবার ভগবান বলছেন, শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করে তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করবে। তাহলে ভগবান এখানে পরিষ্কার বলেছেন যে তিনি বলছেন যে ভগবান বললেন যে যারা ভগবত বিদ্বেষী মানুষ তাদের কখনোই কি বলা হয়েছে, তাদের কখনোই এই যে ভগবত গীতার জ্ঞান, তাদের কখনোই এই ভগবত গীতার জ্ঞান দেওয়া উচিত নয় বা তাদের গীতার বাণী শোনানো উচিত নয়। কিন্তু এটার থেকে ভগবান এটা কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন ভগবত গীতা কেবলমাত্র ভক্তদের জন্য। কিন্তু এটাও বলা হয়েছে যে এইখানে তিনি এসে বলছেন, এখানে তিনি এসে বলছেন যে যদি কোনো যার মধ্যে শ্রদ্ধা নেই, যিনি হচ্ছে মানে যিনি মানে সেইভাবে ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ আর কি, তিনিও তো ধরুন অনেক সময় কি হয় জনসাধারণের সামনে যখন ভগবত গীতা পাঠ করা হয়, সবাই তো আর ভগবত ভক্ত হন না। ওকে, কিন্তু তারাও যদি সেই ভগবত গীতা অসুয়ারোহিত হয়ে শ্রবণ করেন, মানে ভগবানের প্রতি কোনোরকম তাদের কোনোরকম ঈর্ষা নেই, ঈর্ষা পরায়ণ। আমার কি ভয়েসটা খুবই ব্রেক করছে? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, ব্রেক করছে। ব্রেক করছে, 1 সেকেন্ড।
হরে কৃষ্ণ প্রভু, এখন ঠিক আছে? হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ। ওকে, আশা করছি এখন ঠিকই থাকবে, আর কয়েকটা শ্লোকাই রয়েছে। ওকে, হরে কৃষ্ণ। হরি বল। তো বলছেন যে যারা শ্রদ্ধাবান এবং অসূয়ারোহিত, যাদের মনে কোনো ঈর্ষা নেই, সেরকম মানুষ যদি ভগবত গীতা শ্রবণ করেন, তিনি সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে তিনি সেই পুণ্যকর্মীদের শুভ লোকসমূহ লাভ করবেন, মানে তিনি ঊর্ধ্বলোকে যেতে পারবেন। ওকে, হরে কৃষ্ণ। এইবার অর্জুন কি বলছেন? ওকে, নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্জুন বললেন, হে অচ্যুত, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে অর্জুন কি বলছেন? অর্জুন বললেন কৃষ্ণকে হে অচ্যুত, আবার কিন্তু তিনি বললেন হে অচ্যুত। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। অচ্যুত মানে হচ্ছে যে ভগবান সমস্ত কিছু করছেন, সবকিছু করছেন, তিনি অর্জুনের রথ চালাচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু ভগবান, তিনি তার নিজের প্লেস থেকে এতটুকু কিন্তু বিচ্যুত হননি, বা তিনি নিচে নেমে আসেননি, বা এরকম কিছু নয়। ওকে, কারণ আমরা যখন মোহাচ্ছন্ন হয়ে যাই, তখন আমরা বুঝতে পারি না যে ভগবানের অ্যাকচুয়ালি ভগবান কে, আমরা সেটা বুঝতে পারি না। আমরা তখন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে জ্ঞান করি। তো সেই জন্য এখানে অর্জুন ভগবানকে অচ্যুত বলে বললেন, এবং নিজে কি বললেন? করিষ্যে বচনং তব, আমি এখন সেটাই করব যেটা তুমি আমাকে বলেছো। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই জন্য সেই কথা ভুলে আমরা কি করছি? আমরা এই প্রকৃতির জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, তাই তো? এবং সেই জন্য আমরা কি করতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা। আমার ভয়েসটা ক্লিয়ার? আর মেসেজ এখন তো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো তো সেই জন্য তো বলা হয়েছে যে তখন এবার অর্জুন বলছেন, তো আমরা কি হয় না, আমরা বুঝতে পারি না, আমরা তখন এই মায়ার আমরা যখন মোহচ্ছন্ন হয়ে যাই, তখন আমরা এই মায়ার যে এই যে ফাঁদ, সেই ফাঁদে বাধা পড়ে যাই। এবং সেই জন্যই ভগবান বলছেন যে আমরা এতটাই মূঢ়, এতটাই বোকা, যে আমরা বুঝতেই পারি না যে আমাদের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস এবং আমাদের উচিত ভগবানের সেবা করা। আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা তখন কি হয়ে উঠি? মায়ার দাস হয়ে উঠি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কার সেবা করা উচিত? কৃষ্ণের সেবা, তাই তো? হরে কৃষ্ণ। তো আফটার 45 মিনিটস অফ ভগবত গীতার আফটার 45 মিনিটস এর পরে অর্জুন কি সিদ্ধান্ত নিলেন? করিষ্যে বচনং তব, আমি শুধু তোমার বলা কথাই আমি করব, তুমি যা বলছো আমি সেটাই করব। তো আমাদেরও অ্যাটলিস্ট ভগবত গীতা শোনার পর অ্যাটলিস্ট এইটুকু হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ আমাদেরকে যা বলছেন আমাদের সেটাই করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে ভগবানের মদ ভক্তা মদিয়াজি মাম নমস্কার। ওকে, তো আমাদের ভগবানের ভক্ত হয়ে ওঠা উচিত, ভগবানের চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করা উচিত, এবং ভগবানের সেবা করা উচিত। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু নয়। ওকে, হরে কৃষ্ণ। এবার সঞ্জয় কি বলছেন? সঞ্জয় উবাচ ইতাহং বাসুদেবস্তা পার্থস্য চ মহাত্মনা সংবাদামিমা শম্ভুতরো মহর্ষণাম। হরে কৃষ্ণ। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ এবং অর্জুনের দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করছিলাম। তিনি এই সংবাদ শ্রবণ করছিলেন এবং তারপরে তিনি রাজাকে কি বললেন? ধৃতরাষ্ট্রকে তিনি বলছেন, হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি, আমার রোম হর্ষণ হচ্ছে। কারণ এই দিব্য জ্ঞান শোনার পরে তার হৃদয় পুলকিত হচ্ছে, তার চিত্ত এবং হৃদয় পুলকিত হয়েছে। কারণ এটা ক্ষণিকের জন্য নয়, কারণ এই আনন্দ ক্ষণিকের নয়, এই আনন্দ হচ্ছে দিব্য। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা কি হচ্ছে সঞ্জয় বলছেন। হরে কৃষ্ণ, দিস ইজ দ্য লাস্ট শ্লোকা।
কথা বলি। এখন শোনা যাচ্ছে? আশা করছি শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি। ওকে, হরে কৃষ্ণ। यत्रा योगेश्वरा कृष्णा यत्रा पार्थो धनुर्धरा तत्रा श्रीर्विजय भूतिर्रूपाणि तिर्मतिर्मम। हरि बोल। हरे कृष्णा। दिस इज द लास्ट श्लोका। ओके, সেখানে কি বলছে সঞ্জয়? সঞ্জয় বলছেন যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান। কথাগুলো সঞ্জয় কেটে গেল বলছেন, মাতাজি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে সঞ্জয় বলছেন অর্জুন যে সরি ধৃতরাষ্ট্রকে বলছেন যে হে রাজন, আপনি জয় লাভের কথা, তাই তো? আপনি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে যেখানে ইয়াত্রা যোগেশ্বরা শ্রীকৃষ্ণা, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ রয়েছেন, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে তো সর্বতভাবে কি রয়েছে? সৌভাগ্য লক্ষ্মী বর্তমান। সেখানে সৌভাগ্য লক্ষ্মী রয়েছে। তাহলে যেখানে সৌভাগ্য লক্ষ্মী বর্তমান, সেখানে আপনি কি করে বিজয়ের আশা করতে পারেন? কারণ এই জয় অর্জুনের জন্য অলরেডি মানে ডিটারমাইন্ড ছিল যে এই জয়টা অর্জুনেরই হবে। এবং শ্রীকৃষ্ণ হলেন সরস্বৈর্যপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তাদের মধ্যে আরো একটি ব্যাপার। ওকে, সেই জন্য একটা কথা মাথায় রাখতে হবে, বৈরাগ্যেরও অনেক নিদর্শন রয়েছে, কারণ শ্রীকৃষ্ণ হলেন বৈরাগ্যেরও কিন্তু ঈশ্বর। তো সেই জন্যই এখানে একটা কথা বলা হয় যে আমরা যদি মানে ভগবানের কথা অনুসারে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করি এবং মন্মনা ভাবা মদ্ভক্ত মদ্যাজিমাম নমস্কুরু, ভগবানের চরণে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করতে পারি, তাহলেই আমরা একমাত্র বুঝতে পারবো সেই চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, সেই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সেটা আমরা বুঝতে পারবো। এবং আমরা বুঝতে পারবো যে আমাদের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস এবং আমাদের উচিত ভগবানের সেবা করা। এবং আমাদের একমাত্র কারণ আমরা এটা বুঝতে পারবো যে আমরা হচ্ছে পরমাত্মার অনুসদৃশ একটি অংশ বিশেষ, এবং আমরা হচ্ছি আমাদের স্বরূপ হচ্ছে একটা শুদ্ধ আত্মা। কিন্তু আমরা এই মায়ার জগতে এসে কালিমাতে ঢেকে গেছে। সেই জন্য সেই শ্রীকৃষ্ণের সূর্যের আলোকে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার ফলে সেই আলোকের সংস্পর্শে আসলে আমাদের জীবনের অন্ধকারের কালিমা চলে যাবে এবং তখন আমরা এই জড় প্রকৃতির অন্তর্গত থাকার ফলে আমাদের মধ্যে যে সমস্ত রকমের কালিমা এসেছে সেটা আমাদের মধ্যে থেকে চলে যাবে। এবং তখন আমরা কি করব? আমরা বুঝতে পারবো যে আমাদের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কারণ যেহেতু আমরা ভগবানের তটস্থ শক্তি, তাই আমরা আমাদের আর কি অপরা প্রকৃতি অথবা পরা প্রকৃতির সংস্পর্শে থাকার একটা প্রবণতা রয়েছে। সেই জন্য জীব হচ্ছে ভগবানের দুই শক্তির মধ্যে অবস্থিত, এবং যেহেতু আমরা জীব ভগবানের পরা প্রকৃতি জাত, তাই আমরা হচ্ছে একটি ক্ষুদ্র স্বাতন্ত্র রয়েছে আমাদের মধ্যে, তাই তো? এবং এই স্বাতন্ত্র্যের যথার্থ সদ্ব্যবহার করে আমাদের উচিত শুধুমাত্র ভগবানের শ্রীকৃষ্ণের পরিচালনের আন্ডারে কাজ করা, এবং এইভাবেই আমরা আল্লাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারবো। সেটা কোথায়? বৈকুণ্ঠতে। হরি বল। হরে কৃষ্ণ। ওকে, আমি অনেক ভয়েস ব্রেক, অনেক কিছু আমি জানি, বাট স্টিল I hope it was okay. Hare Krishna. Hare Krishna. वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। So, okay, কিছু লাইফ লেসন আছে, let us understand. এত ভয়েস ব্রেক হচ্ছে না, আমি একেবারে কনফিউজড হয়ে যাচ্ছি। তো লাইফ লেসনটা কি? লাইফ লেসন হচ্ছে যদি কৃষ্ণ আপনার পাশে থাকেন আপনি সর্বদা জয়ী হবেন। ওকে, তো সেই জন্য কৃষ্ণকে আমাদের পাশে রাখার জন্য আমাদের উচিত সর্বতভাবে
কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। সেটা যদি করি তাহলেই একমাত্র কৃষ্ণ আমাদের পাশে থাকবেন। ওকে, আর একটা লাইফ লেসন কি, আমাদের এই মানব জীবন হচ্ছে যুদ্ধে পরিপূর্ণ, এবং এই যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে চান এবং এই যুদ্ধে যদি আপনি ভয় না পেয়ে সংকুচিত হবেন না, শেষ পর্যন্ত লড়াই করুন। তার জন্য আপনার কি দরকার? কৃষ্ণের সাহায্য দরকার, এবং সেই জন্য কি হয়ে উঠতে হবে? কৃষ্ণের দাস। ওকে, তো এখান থেকে আমরা কি শিখলাম? আমরা হলাম আত্মা, উই আর দ্য সোল, স্পিরিট সোল, ভগবানের হচ্ছে একটি পার্ট অ্যান্ড পার্সেল। কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান, এবং একমাত্র ভক্তিমূলক সেবা দ্বারাই আমরা পূর্ণতা লাভ করতে পারি। ওকে, কিসের পূর্ণতা? সেটা হচ্ছে ভগবানের সেবা করার সর্বোত্তম প্রক্রিয়া, এটিই আমাদের লাভ করা উচিত। তো দিস ইজ দ্য আলটিমেট থিং যেটা আমরা লাভ করতে পারি। তো প্লিজ 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 নিজের সময় এতটুকু নষ্ট করবেন না, এতটুকু নয়, সর্বদা চ্যান্টিং করুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একমাত্র এটা দ্বারাই আপনি আপনার জীবনে সর্বত সুখ ফিরে পেতে পারেন, তাছাড়া আর কোনো ভাবেই সেটা সম্ভব নয়। ওকে, হরি বল, হরে কৃষ্ণ। দিস ইজ দ্য আলটিমেট মেসেজ অফ ভগবদ গীতা। প্লিজ চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এবং জীবনে সুখী থাকুন, হ্যাপি থাকুন। চ্যান্ট এন্ড বি হ্যাপি। হরি বল, হরে কৃষ্ণ। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री श्री राधा गोविंद की जय। श्री श्री राधा माधव की जय। हिज डिवाइन ग्रेस अशत शत शिला प्रभुपाद की जय। हिज होलीनेस जयपत्का स्वामी गुरु महाराज की जय। हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय। हरि बोल, हरे कृष्णा, गौरांगा हरि बोल।